নিয়ে নেওয়া হয় এবং তাদেরও শাসানি দেওয়া হয়, তোদেরকেও ট্রেন থেকে ফেলে দেবো। তো এইরকম আতঙ্কিত অবস্থায় পায়রাডাঙ্গা থেকে এটা শুরু হয় এবং 4টে স্টেশন পর্যন্ত মারধর টানা ইশরা চলতে থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের একটা খবর, রিজওয়ান করিম বলে একটা ভাই পায়রাডাঙ্গা স্টেশন থেকে ওনাকে 4টে স্টেশন পর্যন্ত মারধর করে এবং টানা হাঁচড়া করে, শুধুমাত্র মুসলিম বলে। মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, সেই কারণে ওকে কিছু হিন্দু ভাইয়েরা খুব মারধর করে, বাংলাদেশি বলে মারে এবং টানা হাঁচড়া করে এবং বলে কি ট্রেন থেকে একে ফেলে দেওয়া হোক। অন্য এক ভদ্রলোক ছিল, উনি ওনাকে ট্রেন থেকে ফেলতে দেয়নি। ওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। বিস্তারিত ভিডিওতে আপনাদের দেখাবো কি হয়েছিল। ডেলি প্যাসেঞ্জার তাকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিংসার পরিচয় দেয় এবং বাংলাদেশি বলে, ভারতবর্ষ বাংলাকে দখল করতে এসছে বলে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে, অপমানিত করতে থাকে। সে যথাসম্ভব ধৈর্য ধরার চেষ্টা করে, যখন সীমা লঙ্ঘন করে সে তখন প্রতিবাদ করার পর তার গায়ে হাত তোলে, ঘুষি এলোপাতাড়ি চালায়, তার কাপড় জামা চুল টুপি ছিঁড়ে দেয় এবং রীতিমতো ঘাড়ে মাথায় আঘাত করে এবং এক পর্যায়ে তারা বলে একে মেরে ফেলতে হবে, একে ট্রেন থেকে তুলে ফেলে দিতে হবে। হাত ধরে হিচড়াতে শুরু করে। তখন একজন লোকাল প্যাসেঞ্জার, আমার হিন্দু ভাই, তিনি রুখে দাঁড়ান, ঢাল হয়ে দাঁড়ান, কোনোভাবেই ওকে নিয়ে যেতে দেব না। এবং তার প্রচেষ্টাতেই ওই বাহিনী ব্যর্থ হয় এবং রেজাউল করিম প্রাণে বেঁচে যায়। কিন্তু তার আতঙ্ক এই পর্যায়ে ছিল, তার সঙ্গীরা ক্যামেরা বার করতে যায়, তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরও শাসানি দেওয়া হয়, তোদেরকেও ট্রেন থেকে ফেলে দেবো। তো এইরকম আতঙ্কিত অবস্থায় পায়রাডাঙ্গা থেকে এটা শুরু হয় এবং 4টে স্টেশন পর্যন্ত মারধর টানা ইশরা চলতে থাকে। এই বিভৎসতায় সে অত্যন্ত আতঙ্কিত হয় এবং সে দমদমে নেমে হরিপালে তার বাড়িতে চলে যায়। তখন তার মাথা কাজ করেনি। রাত্রের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই কমিউনিকেট করলাম, কথা বললাম এবং তখন আমরা বললাম যে আজকে সকালে এসো জিআরপিতে, আরপিএফে এবং ডিআরএমে সমস্ত দপ্তরে আমরা যাব, আমাদের ন্যায় বিচার চাই। কারণ বাংলায় এই জিনিস আমরা সহ্য করব না। একটা মানুষকে, জলজন্ত মানুষ, তাকে তোরে ট্রেন থেকে ফেলে দেবে, হত্যা করবে। এর আগে ইনসিডেন্ট হয়েছে। আমরা এই জিনিস আর চাই না। আমরা তাই সমস্ত সামাজিক সংগঠন, তারা এক জায়গায় হয়েছে, পুরো বাংলার মানুষ এক জায়গায় হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় পড়ছে, মানুষ নজর এদিকে রেখেছে। আজকে আমরা এসছি এখানে, জিআরপি, ডিআরএম এবং আরপিএফ সমস্ত জায়গায় মেল করা হয়েছে। ওদের দপ্তরে বসেই, আরপিএফ এর দপ্তরে বসে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা বলেছে অলরেডি অ্যাকশন চালু হয়ে গেছে, আমরা সার্চিং শুরু করছি। আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে, রেজাউল করিম ভাইয়ের তথ্য তারা সংগ্রহ করেছে এবং তাদের রানাঘাট সেকশন থেকে অলরেডি ফোন এসছে, হোয়াটসঅ্যাপে তারা কমপ্লেন নিয়েছে। এখন আমরা যাচ্ছি জিআরপি শিয়ালদা সেকশনে ডাইরেক্ট লিখিত কমপ্লেন দিতে। এতদিন সব বসে বসে সব আমাদের মেলগুলো হয়ে গেছে, কিন্তু মেলেই ঝড় উঠেছে। আমরা এরপর ডিআরএম এর সঙ্গে দেখা করব এবং আমাদের একটাই কথা হলো, অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। এর নিচে আমরা কিছু মানব না। কারণ প্রতিটা প্রাণ মূল্যবান। এই বাংলার বুকে কোনো সন্ত্রাসী সংগঠন, কোনো সাম্প্রদায়িক সংগঠন, সে আরএসএস হোক আর যে সংগঠনই হোক, এখানে নিরীহ মানুষকে ট্রেন থেকে তুলে ফেলে দেবে, এটা আমরা হতে দেবো না। এবং খুব তাড়াতাড়ি আমরা যাত্রী সুরক্ষা কমিটি গঠন করতে যাচ্ছি। পশ্চিমবাংলার মানুষকে বলবো এইটাতে যুক্ত হন। কারো কোথাও সমস্যা হলে সরাসরি আমাদের মেল করুন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো, এগুলো সব আমরা সোশ্যাল মিডিয়া দেবো। এবং এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এক হতে পারে। আমরা সবাই মিলে মানুষের লড়াই, মানুষের পাশে আমরা করে নেবো এবং প্রশাসনের সহযোগিতা আমরা চাই। এবং আমরা খুব তাড়াতাড়ি আমার নাগরিক ভাইদের, যারা যাত্রী, তাদেরকে জানাবো আপাতকালীন অবস্থায় কার কি করা, কোন নাম্বারে আপনি কমপ্লেন করবে, কোথায় এসএমএস করবেন, আরপিএফ এর সাহায্য কিভাবে নেবেন। যেমন 135, 139 নাম্বারে আপনি আরপিএফ কে যখন তখন যে কোনো বিষয়ে রেলওয়ে রিলেটেড কমপ্লেন করতে পারেন। রেলওয়ে ছাড়াও যেখানে বাসে, ট্রামে, রাস্তাঘাটে যেখানে হবে, আমরা এইটা যে সমাজে হিংসা ছড়াচ্ছে এবং কিছু মানুষ, আমি মনে করি 99.9% মানুষ শান্তিপ্রিয়, শ্রমজীবী মানুষ, তারা শান্তি চায়। কিছু মানুষ রাজ্যে অশান্তি করার চেষ্টা করছে, তাদের আমরা 20 ধাত কিন্তু ভেঙে দেবো এবং এতে আমরা সরকারের সহযোগিতা চাইবো। মুখ্যমন্ত্রীকে বলবো এদিকে দৃষ্টিপাত করুন। বাংলায় এই জিনিস যদি ছুট দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা একবার আগুন লাগালে আগুন আপনি থামাতে পারবেন না। হিংসায়, প্রতিহিংসায় এটা উত্তরোত্তর বাড়ে। অতএব এখনই
বিনাশ করতে হবে, সমূলে বিনাশ করতে হবে। এবং আমরা বলছি এটা আগামী দিনে পশ্চিমবাংলার মানুষকে, যারা যাত্রী ভ্রমণ করেন তাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধ হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটা যাত্রীর করণীয় কি, এমার্জেন্সি নাম্বার কি কি থাকবে, কোথায় কিভাবে জানাবে, এবং আমাদের যদি জানান তাহলে প্রশাসনিক সমস্ত কাজের দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা তার আইনি সাহায্য থেকে আরম্ভ করে সমস্ত বিষয় এটা সেল গঠন করব। আমরা বলবো যে যেখানে আছেন, যেই জেলায় আছেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হবে এবং যেখানে কোনো ইনসিডেন্ট হবে আমরা খুব তাড়াতাড়ি এটা ফ্লোট করব, একটা কমিটি করে, বডি করে ফ্লোট করব। এটা কোনো পলিটিক্যাল বিষয় নয়, আর এর মধ্যে মানবিকতা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। মানুষের নাগরিক সুরক্ষা প্রোভাইড করা, এইটাতে নাগরিকদের উদ্যোগী হতে হবে এবং সরকারের উপরে চাপ রাখতে হবে যাতে কোনো অন্যায় ফার্দার এরকম না হয়। আর যে ঘটনা ঘটেছে তার মধ্যে একজনের নাম পাওয়া গেছে, অজয় বলে একজন ব্যক্তি আছে, আমরা সেটা রিপোর্ট করেছি। সে রানাঘাট থেকে উঠেছিল এবং কাকিনাড়ায় সম্ভবত ইছাপুরে নেমেছিল। অতএব তার মাধ্যমে তার সমস্ত সঙ্গী সাথী যারা আছে তাদের রিপোর্ট বার করা এবারে আরপিএফ এর কাজ, জিআরপির কাজ। পশ্চিমবঙ্গ সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে, কারণ আফটার অল এটা পশ্চিমবাংলা। এমন নয় যে রেলওয়ে ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী উদাসীন থাকবে, রাজ্য প্রশাসন উদাসীন থাকবে। সবাইয়ের সহযোগিতা চাই, কিন্তু এই হিংসার যে প্রচেষ্টা বাংলায় করার চেষ্টা হচ্ছে, এটাকে বিনাশ করতে হবে। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার। একটা মুসলিম দেখে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে দেখে যদি ট্রেন থেকে ফেলার চেষ্টা করে, তো যারা করছে এটা তাদের ওপর অবশ্যই অ্যাকশন নেওয়ার দরকার।